তারা নাইট ভিশন, গুগল এবং গ্যাজেট দিয়ে সজ্জিত করেছে ইসরায়েল। তার ফলে এখন 24 ঘন্টা ভারত বাংলাদেশ সীমান্ত আপনার তারা নজরদারির ভিতরে নিয়ে এসছেন। এই যে চট্টগ্রামের মহসিনিয়া মাদ্রাসা বলুন, আর তার নামে আমরা যে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হন বলুন, সব কিন্তু এই মহসিন সাহেবের নাম, এবং এটা এক ধরনের ওয়ার্ক ফর আপনার বেনিফিট আমরা লাভ করছি। থাকে না, কেউ আমেরিকা স্পেশালিস্ট থাকে, কেউ ইন্ডিয়া স্পেশালিস্ট থাকে, কেউ পাকিস্তান স্পেশালিস্ট থাকে, সেরকম একটা এখন ধরুন আপনি যতক্ষণ পর্যন্ত না কারো পেরোলে থাকছেন ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না অমুকের পেরোলে আপনি আছেন, অমুকের এজেন্টার। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার, দ্বিতীয় অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে, তারা ইতিমধ্যে একটি আপনার বার্তা পাঠিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা প্রকাশ করেছেন, এবং এর বেশি আর কি করবার আছে। কারণ হচ্ছে, ধরুন আমাদের যদি রেসিপ্রসিটি থাকতো, as far as Israel is concerned, they recognize Bangladesh twice. একটা হচ্ছে 29 এপ্রিল 1971, পরবর্তীতে বাংলাদেশ পাকিস্তান আর্মি মুক্ত হওয়ার পর 72-এ আরেকবার, এবং আমরা টিল টুডে রেসিপ্রোকেট করি। যেহেতু রেসিপ্রোকেট করিনি, যদি করতাম তাহলে যেটা হতো যে তাদের দূতাবাস থাকতো আমাদের এখানে। দূতাবাস থাকলে আমরা আপনার তাদের রাষ্ট্রদূতকে চলে যেতে বলতে পারতাম, আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারতাম, আমরা মানে যেটা একটা ইম্প্যাক্ট তৈরি করে সেই ধরনের একটা ইম্প্যাক্ট আমরা তৈরি করতে পারতাম। এখন আমাদের কোনো সংস্রবই নেই as far as we are concerned। সুতরাং সে কারণেই হাতের কাছে যা পাচ্ছি, এই ডোমিনোস পিজা, তারপর আপনার বাটার দোকান, সেগুলো লুটপাটে আমরা লিপ্ত হচ্ছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ, এবং এই যে মার্কিন দূতাবাস, তার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। তো ফলে আমাদের অপশন লিমিটেড, এটা আমাদের স্বীকার করতেই হবে। আর দ্বিতীয়ত, আপনার এই উপমহাদেশে, সাউথ এশিয়া, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্যালেস্টাইনের যেমন দূতাবাস আছে দিল্লিতে, ইসরায়েলেরও দূতাবাস আছে। আপনার ইসরায়েলের মেকশিফট কনসুলেট আছে কলকাতায়, 3 দিনের জন্য সেটা অপারেট করে। তাই তাদের স্থায়ী কনসুলেট আছে সার্বক্ষণিক মুম্বাইতে, এবং মুম্বাই, দিল্লি, এখানে ইসরায়েলের যে জাতীয় ন্যাশনাল ক্যারিয়ার যেটি আছে এল তা অপারেট করে। এবং আমাদের এই যে সীমান্ত বাংলাদেশে ভারতের সঙ্গে, এখন যে ভিজিলটা আমরা দেখছি সেইটি ক্ষেত্রে ইসরায়েলের ইনভলভমেন্ট আছে। কলকাতায় যে কনসুলেট 3 দিনের, সেটি দিল্লি থেকে আপনার তারা এসে এটা মেনটেন করেন, এবং আপনার বিএসএফ কে তারা নাইট ভিশন, গুগল এবং গ্যাজেট দিয়ে সজ্জিত করেছে ইসরায়েল। তার ফলে এখন 24 ঘন্টা ভারত বাংলাদেশ সীমান্ত আপনার তারা নজরদারির ভিতরে নিয়ে এসছেন, এবং ফেলানির যে ঘটনাটি, সীমান্তে যে আপনার মানব হত্যা বেড়েছে, এর পেছনে কিন্তু ইসরায়েলের একটা ইনভলভমেন্ট আছে। ইসরায়েল যদি বিএসএফ কে সুসজ্জিত না করত, তাহলে অন্তত রাতের বেলা এই যে আন্ডার ডার্কনেস, সেটা তুলনামূলকভাবে ক্যাজুয়ালিটি কম হতো। এখন দিবালোকের মতো পরিষ্কার, এবং ক্রেডিট গোজ টু ইসরায়েল। এবং ইন্ডিয়া ইসরায়েলের এই মডেলটি গ্রহণ করেছে, যেই কারণে চারদিকে কাঁটাতারের বেড়া তারা স্থাপন করেছে, এবং ইসরায়েলের যে সীমান্ত সেটা ইমপ্যানিগ্রেবল। এবং এই মডেলটা প্রেসিডেন্ট রেগান যখন ক্ষমতায় ছিলেন যুক্তরাষ্ট্রের, তখন থেকে তারা, যুক্তরাষ্ট্র এটা অ্যাপ্রিসিয়েট করছে। মেক্সিকো আমেরিকা বর্ডারটা তারা এইভাবে সুরক্ষিত করবার যে মডেল হিসেবে গ্রহণ করছে, এবং ভারতও একই রকম ভাবে সেটি মেনটেন করছে। এখন আমরা ভাবছি আমাদের অবস্থাটা হয়েছে সেই হরিণীর মতো, মুখটা লতা পাতায় ঢেকে আছে, পুরো শরীরটা অনাবৃত, আর হরিণটা ভাবছে যে আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না।
বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম। ধন্যবাদ। ওয়াক অফ নিয়ে আপনার কাছে শুনতে চেয়েছিলাম, ভারতের ওয়াক অফ বিল। ওয়াকফ, এটা ওয়াকফ আসলে আপনার মানে ইসলামী যে আপনার যে চ্যারিটি বলেন, তারপরে আপনার যে কার্যক্রমগুলো আছে, যেমন ধরুন এই যেটা বেনিফিট আমাদের বাংলাদেশে আমরা আমাদের পূর্বপুরুষরা পেয়েছেন, হাজী মোহাম্মদ মহসিন তিনি দানবীর ছিলেন এবং তার বোনের কাছ থেকে সম্পত্তি পেয়ে সেটি দান ধ্যানে ব্যয় করেছেন। এই যে চট্টগ্রামের মহসিনিয়া মাদ্রাসা বলুন, আর তার নামে আমরা যে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল বলুন, সব কিন্তু এই মহসিন সাহেবের নাম, এবং এটা এক ধরনের ওয়াকফর আপনার বেনিফিট আমরা লাভ করছি। তো সেখানে নানান রকমের শর্ত হয়তো নতুন করে আরোপ করা হয়েছে, যেটা এফেক্ট করতে যাচ্ছে আপনার এই মুসলিম কমিউনিটি ইন ইন্ডিয়া তাকে, এবং এটার লং টার্ম ইম্প্যাক্ট পড়বে অবশ্যই। ডেমোগ্রাফি ম্যাটার করে। ভারতে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে এবং এটি রাশিয়ান ফেডারেশনের মতো। সোভিয়েত ইউনিয়ন কেন ভেঙে গেল? ভেঙে গেল, তাদের প্রজেকশন ছিল 2050 নাগাদ আপনার ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক মুসলিম মেজরিটি একটি রাষ্ট্রে পরিণত হবে। সেটা তো লাস্ট ব্যাস্টিয়ন অফ ক্রিশ্চিয়ানিটি, যেটা রাশিয়ান অর্থোডক্স চার্চ, সেটা আপনার মেনে নিতে পারে না। রোম was the first bastion, second was Constantinople, third is Rome, and that is the final bastion of Christianity in the world. বিষয়গুলোকে এই পার্সপেক্টিভে আমরা যদি না বোঝবার চেষ্টা করি তাহলে আমাদের আসলে ঠকে যেতে হবে। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেকেই বলে যে আপনার সাথে মোসাদের সাথে সম্পর্ক আছে, বা ইসরায়েলে আপনি ভ্রমণ করেছেন, তারপরে রয়ের সাথে এক ধরনের সম্পর্ক, এগুলো নিয়ে অনেকেই বলে যে আপনি আসলে মানে ইসরায়েলের সম্পর্কে কোনো সমালোচনা করতে আপনি ইচ্ছুক না। তো এগুলোর কি ব্যাখ্যা হতে পারে স্যার? দেখুন, আমি বাংলাদেশে আমার জানা মতে একমাত্র লোক যে ইসরায়েল নিয়ে খোঁজ খবর রাখি, ইসরায়েল নিয়ে গবেষণা করি, ইসরায়েল সম্পর্কে হালফিল খোঁজ খবর রাখবার চেষ্টা করি। এটা আমার একাডেমিক একটা পার্সিউ। এক একজন থাকে না, কেউ আমেরিকা স্পেশালিস্ট থাকে, কেউ ইন্ডিয়া স্পেশালিস্ট থাকে, কেউ পাকিস্তান স্পেশালিস্ট থাকে, সেরকম একটা এখন ধরুন আপনি যতক্ষণ পর্যন্ত না কারো পেরোলে থাকছেন ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না অমুকের পেরোলে আপনি আছেন, অমুকের এজেন্টটা পরিষ্কার, এতে কোনো সন্দেহ নেই। তো সুতরাং এই যে পারসেপশন গুলো, এটাও একটা অজ্ঞতার পরিচয় বহন করে। আপনার আমাদের এই পারসেপশনের কারণেই কিন্তু আমরা এখন পর্যন্ত এই তিমিরে আছি। আপনার ইসরায়েল আণবিক শক্তি সম্পন্ন একটি রাষ্ট্র এবং তাদের কাছে পর্যাপ্ত যে আণবিক বোমাগুলো আছে সেটি কয়েকবার সমগ্র পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন মজাটা হচ্ছে তারা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষর করেনি, আবার অফিসিয়ালি তারা কিন্তু এখন পর্যন্ত ডিক্লেয়ার্ড না অ্যাজ মেম্বার অফ দ্য নিউক্লিয়ার ক্লাব। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতও তাই, পাকিস্তানও তাই। আমরা হাসতে হাসতে সবার আগে গিয়ে এই নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষর করে বসে আছি, মানে নিজের হাত নিজে বেঁধে ফেলেছে, আর মানে ভাবছি যে অন্যের হাতে এই জিনিস আছে কারে। না, এখানে প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল যেহেতু আমাদের পাসপোর্টে নেই, তো ইসরায়েল ভ্রমণ করাটা কি আসলে মানে না না, এখানে আমি যেটি বলবো সেটা একেবারে সর্বশেষ হালফিল যে তথ্যটা সেটা আমি আপনাকে দেই। আমরা যখন থেকে ই পাসপোর্ট গ্রহণ করলাম তখন থেকে এই ব্যানটা উঠিয়ে দিয়েছে। এখন আর আমাদের পাসপোর্টে ওই কথা লেখা নেই, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। একটা সময় ছিল যখন 3টি দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল, সাউথ আফ্রিকা, তাইওয়ান এন্ড ইসরায়েল। আমরা ক্রমে সাউথ আফ্রিকা উঠিয়ে দিয়েছি অ্যাপারথাইড রেজিম বিদায় নেওয়ার পরে। তারপর তাইওয়ানের সঙ্গে আমরা কিন্তু একসময় ট্রেড মিশন খুলে বসেছিলাম, তখন আমরা এটা তুলে দিয়েছি। আর এখন সর্বশেষ ইসরায়েল ছিল শেখ হাসিনার আমলে। আমরা সর্বশেষ এই যে আন্তর্জাতিকীকরণের নাম করে মোমেন সাহেব তখন যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আপনার সেই সময় একটা ব্যাখ্যা তার মতো করে হাজির করেছেন যে ট্রাভেল ব্যান মানে অনানুষ্ঠানিক ভাবে আছে, অফিসিয়ালি পাসপোর্টে কোথাও লেখা নেই। অনেক ধন্যবাদ।